করেন না, একে বাড়ান। যেরকম একটা বকরি, একটা মানুষ একটা বকরি কিনলে, এবার বকরি 6 মাস পর একটা বাচ্চা দিলে, তারপরে 6 মাস পরে মা বাচ্চা দিলে, বেটি বাচ্চা দিলে, তারপরে ফের 6 মাস পরে এ বেটিতে দিলে, ও বেটিতে 2-4 বছর একটা পাল হয়ে যায়, হয় কি হয় না, একটা পাল হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন এই উদাহরণ দিয়ে, একটা গরুর উদাহরণ দিয়ে, যে এইভাবে তার মালকে আল্লাহ বৃদ্ধি করেন। আর আল্লাহ কোরআনে বলে দিলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। একটা গমের ধানের দানার সাথে আল্লাহ উদাহরণ দিলেন যে একটা যেমন তোমরা দানা বপন করো, তাতে থেকে একটা গাছ বের হয়, ওতে থেকে 7টা চারিদিকে পোকল হয়, ওতে থেকে একটা ঝাড় হয়ে 7টা শীষ হয়, এক এক শীষে কম করে 100টা করে দানা হয়। একটা দানা থেকে যেমন তোমাদের 700 দানা হয়, আমি আল্লাহ তোমার ওই একটা নেকিকে বাড়াতে বাড়াতে 700 তার চাইতে আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বাড়ানেওয়ালা, আল্লাহ বলছেন তার চাইতে আমি বেশি করে দিই। 1 নম্বর আপনার দানকে আল্লাহ বৃদ্ধি করেন। 2 নম্বরে লাভগুলো খালি দেখে যান শর্ট করে একটু। 2 নম্বরে যারা খরচ করে আল্লাহর পথে, আল্লাহ তার রিজিকের জামানত কবুল করে নেন। সহিহ বুখারীর হাদিস, হাদিসটা শুনেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এ মানুষ আদম সন্তান তোরা খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। কে বললেন এই কথা? আল্লাহ নিজের জবানে বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ ওয়াদা করছে বান্দার সাথে, এ বান্দা তুই খরচ কর, আমি আল্লাহ তোর জীবনের খরচ কবুল করলাম। হুঁশিয়ার হন। 1500 টাকা, 2000, 5000 টাকা খরচ করলেন, আর আল্লাহকে নিজের জীবনের খরচের জামানত দিয়ে দেন। আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে কি দিব? তুমি তো হলে গানি, আমরা তো হলাম ফকির, আমাদের কি আছে? তোমার জমিনে বাস করি, তোমার দেওয়া আহার খাই। আই আল্লাহ এই 5000 টাকা তুমি কবুল করো, আর আমার জীবনের তুমি সারা খরচের জামানত তুমি লিয়ে লাও। সত্যি ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তর থেকে নিয়ত করে দিয়ে থাকেন। 10 লক্ষ টাকার যদি প্রয়োজন পড়ে যায়, তবে আল্লাহ পুরা করবে। কেন? আল্লাহ ওয়াদা করেছে যেখান থেকে হোক পুরা করবে। বন্ধু আমার, 3 নাম্বার সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটে না। নবী বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, যারা সাদকা করে তার মাল কোনোদিন ঘটে না। 4 নম্বরে সাদকা করনে ওয়ালাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন কত সাদকার গুরুত্ব। এই যে আপনারা উঠাউঠি চালু করে দিলেন, এই যে যেমনি দানের কথা বলেছি, আপনারা উঠাউঠি চালু করে দিলেন। আরে বাবা 5 টাকা পারলে দিয়ে, না পারলে বসে থাকেন, কিন্তু উঠে এভাবে চলে যায় না। আপনারাকে বলছি, আল্লাহ পাকের নবী বলছেন দানের কত বড় গুরুত্ব, সাদকার কত বড় গুরুত্ব। নবী বলছেন, ইত্তাকুল্লারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তুমি কি করো? তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওটাই সাদকা করে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ পাকের নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার কাছে সেটাও না থাকে, তবে কালেমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো, আর বলে তুমি ওটাকে সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। হাদিসটা বুঝতে পারলেন? সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন বেশি মাল আছে, বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচার পথ করে রাখো। জুটে না, অভাবী লোক, তোমার কাছে ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি কিছু থাকে, সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার এটাও না জুটে, এত গরিব তোমার সেটুকুও নাই, তোর
ভাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা কাউকে বলো। কেন? একটা ভালো কথা বললে একটা সাদকার নেকি পাওয়া যায়। তো একটা ভালো কথা বলে সেটাকে তুমি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে বুঝতে পারলেন হাদিসে, এই হাদিসে যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে, এই জন্য আল্লাহর রাসূল বললেন যে তুমি বেশ সাদকা করে রাখো। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আমি আপনাদেরকে আরো লাভ শোনাচ্ছি। সাদকা করনে ওয়ালার জন্য ফারিস্তা দোয়া করেন। সহিহ বুখারীর হাদিস। যারা সাদকা করে তার জন্য ফারিস্তা নেক দোয়া করে, যারা সাদকা করে না তার জন্য বদ দোয়া করে। হাদিসটা কি ভালো করে শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন ফজরের পরে আকাশ থেকে জমিনে দুটা ফেরেশতা নেমে আসেন। কোনদিন নাগা নাই, কোনদিন ছুটি নাই, তাদের রোববার হয় না, তাদের শুক্রবার হয় না। প্রত্যেক দিন সকালে বান্দা যখন সকাল করে ওই সময়তে আকাশ থেকে জমিনে দুইজন ফেরেশতা নেমে আসেন। তার মধ্যে থেকে দুইজনের ভিতরে থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুফিকান খালাফা, আয় আল্লাহ, যারা তোমার পথে খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ, যারা তোমার রাস্তায় দেয় না, যারা বখলি করে, যারা মালকে বুঝে রাখে, এই আল্লাহ, তাদের মালকে তুমি বরবাদ করে দাও। বুঝতে পারলেন? যারা দিবেন তার জন্য ফেরেশতা নেক দোয়া করবে, আল্লাহর কাছে মাল বাড়ার দোয়া করবে, আল্লাহ এই ব্যবসায়ীকে ব্যবসায় লাভ দিয়ে দাও, এই আল্লাহ এই চাষি এর ফসলে জমির উদ্বীর্ণ শক্তি বাড়িয়ে দাও, ফসলে বরকত দিয়ে দাও। যারা দেয় না তাদের জন্য ফেরেশতা বদদুয়া করবে, আর কি বলবে, আল্লাহ এর মালকে তুমি হালাক করে দাও, এর ব্যবসায় লস লাগিয়ে দাও, ওই আল্লাহ এর ফসলের ওপরে তুমি হাওয়া চালিয়ে দাও, এর ফসলকে তুমি ভোড়া মেরে দাও, দিয়ে আপনার ফসলকে বরবাদ করে দিবে। ফেরেশতার বদদুয়া লিয়েন না, বরবাদ হয়ে যাবেন। ফেরেশতার নেক দোয়া লেন, বাড়ি আবাদ হয়ে যাবে, দাওলাতে বাড়ি বোঝ হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, অনেকগুলো হাদিস আপনাকে আরো শোনাবো। এই জন্য আসেন, ফেরেশতার দোয়া লেন, নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজের মালের বৃদ্ধি লেন, আর আসেন আর এই সাদকা করে মসজিদকে আপনারা মূল্যবান দান যেরকম আল্লাহ দিয়েছেন। আপনারা চোখে নিজের দেখলেন মসজিদের কাজ রানিং আছে, একবারে রানিং কাজ চলছে। ছাদ দিয়েছে 8 দিন হলো, এবার ছাদ সেন্টারিং খুলতে গেলে এবার সিমেন্টের প্রয়োজন, বালুর প্রয়োজন, তাকে লেপা পোছা করতে হবে, তারপরে যেরকম করে তাকে যাচ্ছে টাইলস ফাইলস, আগে অনেক কিছু খরচ আছে। ভাইজান, আমি সর্বপ্রথম এই সভার মধ্যে একটা লোক আবদার করি, যিনি 100 সেফটি বালু দেবেন, 100 সেফটি, এক টলি, বেশি চাইবো না। একটা লোক উঠেন আর বলেন যে এই মৌলানা সাহেব, আমি দিব 100 সেফটি বালু, এক টলি বালু আমি দিব এই মসজিদকে। মসজিদ কাউরির হয় না, বপুলার হয় না, ভবানীপুরের হয় না, মসজিদ আল্লাহর ঘর। ওই পাড়া যেরকম মহেশপুরওয়ালার মসজিদে যে সওয়াব, আপনার মসজিদে ওই সওয়াব। ওখানে গিয়ে নামাজ পড়লে ওটাই নেকি পাবেন, এখানেও পড়লে ওটাই নেকি পাবেন। সেখানে দিলেও যেটা সওয়াব পাবেন, এখানে দিলেও সেটা সওয়াব পাবেন। এই জন্য বন্ধু আমার, বারবার রিকোয়েস্ট করে বলছি, আপনাদের মধ্যে একজন দাঁড়ান আর বলেন যে আমি দিব 20 ব্যাগ সিমেন্ট। একটা লোক এই সবার মধ্য থেকে উঠেন, একটা লোক 20 ব্যাগ সিমেন্ট, আর একটা লোক 100 সেফটি মাত্র বালু, যার দাম হলো ওই 6,500 টাকা মাত্র। 7.5 4.5 মাত্র 100 সেফটি। আর এক টলি যদি দেন মানে 200 সেফটিওয়ালা বা 180 সেফটি মতন হয়েছে, তার দাম ওই আপনার মোটামুটি 9,000 এরকম আসছে। আপনারাকে বলছি উঠে আসেন ভাই, একটা লোক বেশি না হলো 100 সেফটির দাম আপনি বলবেন যে আমি দিব এক টলি, ছোট টলির এক টলি 100 সেফটি বালু আমি দিব এই মসজিদের জন্য। একটা লোক উঠেন, 20 প্যাকেট সিমেন্ট আপনি দেবেন। আল্লাহু আকবার। মসজিদের দানের জন্য মানুষ দিবানা হয়ে যায় গো। এক